হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বাজি করতাল বাজে হরি বল হরি বল ঢোল বাজে করতাল বাজে হরি বল হরি বল হরি এত রাত্রিবেলা কে এলো মা? এই যে যন্ত্রটাকে দেখতে পাচ্ছেন, এটা কে? এটা কে? সুশীল রায়, সুশীল রায়। এখন চড় মেরে সোজা করে দেবো। ও সেই তো এসেছে, এই তো এসেছে, এই তো এসেছে, কালো গরম লুকাইয়ে, এই তো এসেছে, কালো গরম লুকাইয়ে, এই তো এসেছে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, এই তো এসেছে, ভরা চূড়া ছেড়ে দিয়ে, এই তো এসেছে, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ঢোল বাজে করতাল বাজে, হরি বল হরি বল, হরি বল বলবে বলে, হরি বল হরি বল, হরি বল। মায়েরা, কালো ছেলেটা চাঁপা ফুলের মতো হয়ে এসেছে মা। এত কালো ছিল, দিনের বেলা আলো জ্বেলে দেখতে হতো। এই কানাই বলে ছেলেটা, যশোদার ছেলেটা, এত কালো, শরীরে তিনটে বাঁক, পেট ডাবরা, গাল বড়, আবার তার উপরে কালো। সেই ছেলেটা নবদ্বীপে চাঁপা ফুল হয়ে এলো কেন? কলিকালের মানুষরা গো মা, যারা সপ্তাহে 4 দিন বিউটি পার্লারে থাকে, সেই চকচকে ওলাদের পছন্দ করে। তাই যে গোটা ভুরু প্লাক করে বসে আছেন, আপনাদের বাজার দর ভালো কেন? চকচকে মাল কলিকালে পছন্দ হয়। প্যাকেটের ভেতর হাবড়ি জাবড়ি থাকে থাকুক, এটা বিজ্ঞানের যুগ নয়, বিজ্ঞাপনের যুগ। তাই ভগবান বুঝতে পেরেছিলেন, চাপা ফুলের মতো কাঁচা সোনার মতো হয়ে যাব। প্রথমে আমাকে দেখবে আর তারপরে বলবে হরি বল হরি বল, হরি বল হরি বল, বললে বাজবে করতালে বাজবে, হরি বল হরি বল, ঢোল বাজে করতাল বাজে, হরি বল হরি বল, হরি বল। এবার আসুন, শুধু একা আসে না মায়েরা, সামনে বসে কথা বলবেন না যশোদা। ঢোলোলা খোলোলা কীর্তনোলা ভ্যানোলা, এদের মুখের আটগাট নেই গো দিদি, কি বলতে কি বলে ফেলবে, কাল সকালে থানা পুলিশ হয়ে যাবে। একদম কথা বলবেন না। শুনুন, যে কথা বলছিলাম, মাগো ভগবান গৌরহরি একা আসে না, চাঁপা ফুল শুধু একা আসে না, সঙ্গে এসেছে খোল, এসেছে করতাল এসেছে। এখন কথা হলো, এই যে খোলটা দেখতে পাচ্ছেন, মাগো এর ক্ষমতা আছে। এ সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়। আর এই যে একটা ডাবরা মতো দেখতে পাচ্ছেন, এ শুধু সব পাড়ায় যায়, তবে বেপাড়ায় বেশি যায়। এই যে পাড়া ছেলেরা দাঁড়িয়ে আছে, যদি বলে মোড়ের মাথায় গন্ডগোল হচ্ছে, মাগো গড়ের মাঠের ঘোড়ার মতো ছুটে পালাবে, মোটেও হরিবাসরে রাখা যাচ্ছে না। তাহলে এই খোলটা জেনে রাখবেন, বাজে খোল, আর ওইটাই কাজের খোল। তাই আজ থেকে ঠিক 1 মাস আগে 22 আসছে মায়েরা, 22শে জানুয়ারি 2024, সরস্বতী নদীর তীরে অযোধ্যা নগরে ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন আপনাদের রামলীলাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী। তিনি প্রতিষ্ঠা দেওয়ার সঙ্গে আমরা একটা লক্ষ্য করেছিলাম, রাজস্থান থেকে এসেছিল 400 কেজি ওজনের একটা ঘন্টা, 36 কেজি ওজনের একটা ধূপ, 3 মাস জ্বলবে। শুধু তাই নয় মা, নেপাল থেকে, মানে সীতার বাপের বাড়ি থেকে, কাউকে যেন বলবে না, দুলরি সোনাদানা এসেছে। কি আনন্দের খবর। কিন্তু আপনাদের বাংলা থেকে গিয়েছিল কি 128টা খোল আর 128 কেজি মধু। এবার বলুন, এই খোলটা বাংলা থেকে গেল কেন? বাংলার প্রয়োজন হলো কেন?
তার কারণ আছে। এই খোলটা কে জানেন? এর আসল পরিচয় আছে। আজে বাজে লোক নয় মা। এখানে আপনাদের পাড়ায় খোল হয়ে এসেছে বলে এর উপরে আঘাত করবেন, একে যাতা বলবেন না। একে যদি খোল বলেন জানবেন মায়েরা অন্যায় করলেন। একে বলতে হবে শিখোল। আর আপনি বসে হরিনাম শুনছেন, আমি যদি আপনাকে ভক্ত বলি গালে চড় মারা কাজ হয়ে যাবে। বলতে হবে শ্রী ভক্ত। যারা ভগবানের কাছের লোক তাদের আগে শ্রী যোগ করতে হবে, মনে থাকবে। তাহলে শুনুন, এই যে হরিনাম শুনতে এসেছেন মা, চট করে উঠে যাবেন না। কেন? আপনারা শিব ভক্ত। তারপরে এই বাড়ির শিব ভক্ত, এই শিব ভক্তদের টুটি পর্যন্ত খাইয়ে বসিয়েছে। উঠে গেলে খোলটা বাজে খোল হয়ে যাবে, মনে থাকবে। তাই বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বাজে কর্তালে বাজে, বাজে খোল, বাজে খোল। হরি এবার শুনুন, যে কথা বলার জন্য এত কথা বেরিয়ে এলো, এই শিখোল দুটো কোথায় ছিল? এরা ছিল বৈকুণ্ঠ ধামে। এরা ভারতবর্ষের মাটিতে ছিল না, এরা বৈকুণ্ঠ ধামে ছিলেন। এরা কি করত? এদের নাম ছিল কামধেনু কপিলা। এরা ভগবানকে সেবার ব্যবস্থা করত। জেনে রাখবেন, বিল্লপত্র, তুলসীপত্র, গঙ্গা জল দিয়ে আপনারা বৈষ্ণবরা পুজো দিতে পারেন। কিন্তু আপনারা আমার মা, আপনারা ঘরের লক্ষ্মী, ঘরের দেবী অন্নপূর্ণা, কোনদিন ছেলেকে আপনারা নুন ভাত দিতে পারেন না। তাই ভগবানকে যখন আপনারা পুজো দেন, ক্ষীর সর নবনী দিয়ে পুজো দেন। এখন সেই ক্ষীর সর নবনী কে দেবে? সেই কামধেনু কপিলা, যে গোলক বৃন্দাবনে ভগবান ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মী নারায়ণকে ওই মাতৃদুগ্ধ দিয়ে পুজো দিত। সেই ভগবান লক্ষ্মী নারায়ণ যখন দাপরে এসেছিল কৃষ্ণচন্দ্র হয়ে, তখন সঙ্গে সঙ্গে নেমে এসেছিল ওই কামধেনু কপিলা। নাম কি ছিল? শ্যামলী, ধবলী। নবলক্ষ গাভীর মধ্যে দুটো গাভী ছিল যারা কোনদিন শুকনো আসতে জীবিত ঘাস খেত না, জ্যান্ত ঘাস খেত না, সবুজ ঘাস খেত না, মাগো শুকনো ঘাস খেত আর ভগবানের সঙ্গে খেলাধুলা করত। বুঝতে পারছেন? খেলতে খেলতে খুব আশ্চর্য হয়ে নাচতো তারা। আর ভগবান বলতো, আমাকে ডাকতো না, আপনাকে ডাকতো না। ভগবান বৃন্দাবনে খেলতে গেলে সবার আগে ডাকতো, আয় শ্যামলী, আয় ধবলী, আইসা বলে, আইসা বলে, আইসা বলে, আইসা বলে, তোদের নিয়ে খেলা করি। আইসা বলে, আইসা বলে, তোদের নিয়ে খেলা করি। আইসা বলে, আইসা বলে, শ্যামলী, ওরে আয় শ্যামলী, আয় ধবলী, আইসা বলে, আইসা বলে, তোদের নিয়ে খেলা করি। আইসা বলে, আইসা বলে, কৃষ্ণ প্রেমের বিভাবরী, আইসা বলে, আইসা বলে, শ্যামলী। ও যশোদা পড়ে গেছে, কালো ছেলেটা পড়ে গেছে, ধুলোবালি গা ভর্তি হয়ে গেছে। বৃন্দাবনে তো ছিল, মা যশোদা তো ঘরে কে পরিষ্কার করে দেবে? ওই শ্যামলী ধবলী। শ্যামলী ধবলী কে মা? ওরা মা, আমাদের কখানা মা? মা 7খানা মা, ভুলে যাবেন না। একটা মা যদি মারা যায়, ওই যে দুধের ছেলেকে নিয়ে বসে আছেন, ওর মা যদি মারা যায়, পাশের মা না তাকে মাতৃস্তন দুগ্ধ দেয়। তাই আপনাদের বলে যাই, কোনোদিন কোনো অবস্থায়, এই ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের দেশ, এখানে মায়েদের ক্ষমতা বেশি। কোনো নারীকে কোনোদিন অসম্মান করবেন না। এই যে বাসে টামে লেখা থাকে না, মেরা ভারত মহান, যখন নারীদের উপর অত্যাচার হবে, ভারত ভিখারি হয়ে যাবে। যে সংসারে মেয়েদের চোখের জলে অন্ন খেতে হয়, ভাত খেতে হয়, সেই বাড়িতে অন্নপূর্ণা থাকে না। তাই আমাদের 7খানা মা, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া। তাই বৃন্দাবনে মা খেলতে আসতো না যশোদা, কিন্তু শ্যামলী ধবলী থাকতো।
ভগবান পড়ে গেলে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিত, মাতৃ স্তনদুগ্ধ দিত। ও গোপাল পড়ে গেছো, খিদে পেয়েছে, আমরা তোমার মা, জেনে রাখবেন মায়েরা, এই পৃথিবীতে ওই যে একটা বল ওদের পাড়ায় এসেছি বলে যা ইচ্ছা তাই করবে, মজা পেয়েছি। মায়েরা শুনে রাখুন, খুব ভালো করে বুঝে নিন, আপনারাও মা আর এখানে ওই ভগবানেরও মা। হ্যাঁ, বাচ্চা যখন পড়ে যায় খুব জোর খিদে পায়, মা গো, মা তাকে খাইয়ে দেয়। মায়ের কাছে কি এমন আছে যে পৃথিবীতে কোনো বস্তু মা ছাড়া পাওয়া যাবে না? মায়ের কাছ থেকে দুটো জিনিস আছে, ভালো করে শুনে রাখুন, একটা সর্বৌষধি, একটা মহৌষধি। বুঝতে পারছেন? কোনো কেসি দাসের রসগোল্লার দরকার নেই, ভীমনাগের সন্দেশের দরকার নেই। মা যদি তার মাতৃ স্তনদুগ্ধ থেকে সন্তানকে খাইয়ে দেয়, যদি 12 বছর কোনো ছেলে মাতৃ স্তনদুগ্ধ পায়, তার বৃদ্ধি, তার ওজন, তার বুদ্ধি, তার বিবেক, তার ধৈর্য, বীর্য, ভক্তমণ্ডলীর সমস্ত ক্ষমতার ওপরে চলে যাবে। তাই আয়েশা বলি আয়ধা বলি আইসা বলে আয়দা বলে তোদের নিয়ে খেলা করি, আইসা বলে আয়দা বলে তোদের নিয়ে খেলা করি। বলি ওরে শ্যামলে ভগবান বললে, ওমা মা, মায়ের লক্ষ্য রাখুন, আপনাকে নয়, আমাকে নয়, শ্যামলী ধবলিকে বলছি। ওরা যে কামদানি কপিলা, ওরা উত্তর ভারতে গাভীর রূপ নিয়ে এসেছে। মা, আমার খুব খিদে পাচ্ছে, এসো বাবা। সঙ্গে সঙ্গে দুটো পা ফাঁক করে দিলেন। আর আপনাদের গোপাল ভগবান মাগো, মায়ের মাতৃ স্তনদুগ থেকে চুষে চুষে দুধ খাচ্ছে। অনেকে বেধর্মী বলে না, তোদের ভগবান কি রকম রে, পাঁচ চুষে দুধ খায়। ভক্তমণ্ডলী মায়েরা, সব জায়গায় জালতি লাগানো যায়। মাতৃ স্তনদুগ্ধ যখন খাওয়া হয়, পৃথিবীর যত মারাত্মক ভাইরাস থাকুক না কেন, মাতৃজঠর থেকে যখন এইভাবে দুধটা খায়, ভক্তমণ্ডলী মাতৃজঠরের, মাতৃ স্তনদুগ্ধের এবং মাতৃ ওই স্তনটা এত শুদ্ধ যে কোনো ভাইরাসকে শেষ করে দেয়। তাই বোঝা গেল সব জায়গায় জালতি কল আছে, কিন্তু মাতৃ স্তনদুগ্ধ যখন পান করবেন কোনো জালতি কল নেই। এবার বুঝতে পারছেন? ভালোবেসে যা দেবেন আমার ভগবান তাই খাবেন। আপনাদের পাশে তো আপনাদের মগো জয়রামপুর বড় কাচারি, আপনারা কি দেখেছেন? মগো যেখানে চরণামৃত তৈরি হচ্ছে জয়রামপুরের বাবার কাছে, মগো কেউ শোল মাছ ছেড়ে দিয়েছে, কেউ কই মাছ দিয়েছে, কেউ মাগুর মাছ দিয়েছে, আর আপনারা চরণামৃত করে খাচ্ছেন। কেন? ভগবানকে ভালোবেসে যা দেবেন ভগবান তাই খাবেন। বোঝা গেল? ভক্তমণ্ডলী মায়েরা, তখন বন্ধু বান্ধবরা বললে, এক কালিয়া, আরে বল বল। এই শোন, তোর সঙ্গে তো খেলতে এসেছি, আমরা গরিবের ছেলে, আমাদের খুব খিদে পাচ্ছে, এক কাজ কর না, আমাদের একটা খাওয়ার ব্যবস্থা করে দে। ভগবান বললে, এখন ঘরে গেলে খেলতে দেরি হয়ে যাবে, তার চেয়ে এক কাজ করি, আর তোদের জন্য আমি একটা ব্যবস্থা করব। বাবু, ভগবান ভক্তদের জন্য চুরি করতে গেছে। বেধর্মীরা তো বলে তোদের ভগবান চুরি করে খায়। এবার আপনারা বলুন, ভারতবর্ষের অনেকগুলো ধর্ম আছে, কোন ধর্মের ভগবান ভক্তের জন্য চুরি করেছেন? একটাও নাম বলতে পারবেন না। আর আপনারা শুনে রাখুন, যারা মনে মনে করছেন, ভালো করে শুনবেন, যে ভগবানের গুণগান গাইতে গিয়ে এই যে কর্তৃপক্ষ আজের কত খরচ আপনারা ভালো মতো জানেন, এত খরচ করছেন, শেষ পর্যন্ত যদি বলে যে ভগবানের গুণগান গাইতে গিয়ে, তার নাম রক্ষা করতে গিয়ে আমি ফকির হয়ে গেছি, আমি খেতে পাই না, জানবেন মিথ্যা কথা বলছে। আমি আজকে সকালবেলা আপনাদের এখানে থাকবো, 5-6টা ছেলেকে নিয়ে খোলকর্তাল নিয়ে পাড়ায় পাড়ায় হরিনাম গাইতে যাব। এত চাল আর টাকা পয়সা পাবেন মা, ফল পাবেন, আলু, বেগুন, মূলো, কাঁচা কলা পাবেন, বয়ে ঘরে আনতে পারবেন? আপনার ধারণা আছে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের ভক্ত খেতে পাবে না, কোনোদিন হতে পারে না। তাই ভগবান চুরি করেছিলেন, সেই জন্য সবাই বলেছিলেন চোর 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 চোর। ভক্তমণ্ডলী মায়েরা
মায়েরা যখন সবাই চোর বলেছিলেন, ভগবান তখন চিন্তা করলেন আমি যাদের জন্য চুরি করলাম তারা আমাকে চোর বলল, ঠিক আছে এখানে ভালো লোকের ভাত নেই, আমি মায়ের শান মান যায়গা, আমি সাধু হয়ে যাব। আপনার ছেলে অঙ্কে ভালো পরীক্ষা দিয়েছে, 100-র মধ্যে যদি 99 পায় সে খাতা রিভিউ করবে, খাতা নিয়ে কোর্টে যাবে। তাই ভগবান দেখলেন আমি যাদের জন্য চুরি করলাম তারা আমায় বলছে চোর, হ্যাঁ আমি মায়ের সাধু শান মান যায়গা, আমি সাধু হয়ে যাব, আমি দাপরে থাকবো না, আমি কলিকালে যাব। কবে? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, শিবে প্রেমের নামে বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, শ্যামলী হরি হরি নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, শিবে প্রেমের নামে বিলাব। নদিয়ায় গৌরাঙ্গ হব। ভক্তমণ্ডলী মায়েরা তখন ঠিক করেছিল আমি চোরের বদনামটা নেব না, আমি গৌরাঙ্গ হয়ে নদিয়ায় নাম বিলাবো। তখন আপনাদের শ্যামলী ধবলী বলেছিল ওই গাভী দুটো, ভগবান কে যাবে সঙ্গে তোমার? বলে কেন, শ্রীদাম যাবে, সুদাম যাবে, বটুক, মধুমঙ্গল, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা। বলে কলঙ্কিনী কোথাও যাবে? বললে হ্যাঁ। বলে আমরা বলতে আমরা শ্যামলী ধবলী। বলে আমি তো ওখানে হরিনাম গাইতে যাব, তোমাদের তো নিয়ে যাব না। বলে সে কি ভগবান, আমরা যাব না তা হতে পারে না, ঠিক করে বলো ভগবান, তুমি যখন গৌরাঙ্গ হয়ে যাবে নবদ্বীপে, তোমার যখন খিদে পাবে তোমাকে কে ক্ষীর সর নবনী দেবে। তাই জেনে রাখবেন আপনি যত কিছু নিয়ে আসুন না কেন, গঙ্গা জল, বিল্লপত্র, তুলসী পত্র, তামা তুলসী থার ছাড়া ভগবানের পুজো হয় না। কিন্তু ভগবানকে খেতে দিতে গেলে ক্ষীর সর নবনী দিতে হবে। কে দেবে? কে দেবে তোমাকে? বলো বলো গৌরাঙ্গ। হে গোবিন্দ গোবিন্দ হে গোকুলানন্দ, গোকুলানন্দ। তখন তারা কাঁদতে কাঁদতে ওই গাভী দুটো ভগবানের পা দুটো জড়িয়ে ধরেছিলেন। তখন ভগবান বলেছিল আজ যে যা করে করুক, যখন কেউ বিশ্বাস, ভক্তি আর চোখের জল দিয়ে আমাকে জড়িয়ে ধরে যা কিছু চাইবে আমি তাই দিয়ে দেব। বোঝা গেল মায়েরা? যেদিন চোখের জল দিয়ে, এ বাবা একদম শুনছেন না, যেদিন চোখের জল দিয়ে আপনারা ভগবানের পুজো দেবেন, বিল্লপত্র, তুলসীপত্র, গঙ্গা জলের দরকার নেই, ভগবান আপনার কথা শুনবেন। তখন ভগবান বলেছিলেন ঠিক আছে শ্যামলী ধবলী, তোমাদের আমরা নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমার সঙ্গে তোমরা হরিনাম গাইবে। তবে তোমাদের শ্যামলী ধবলী রূপ থাকবে না, তোমাদের এই রূপটার পতন হবে। পতন মানে মারা যাবে, তারপরে পচন হবে, তারপর পচন মানে পচে মাটি তৈরি হবে, তারপর ওই মাটি দিয়ে এই খোলের আয়রবটা তৈরি হবে। তারপর যে গাভীর দুধ দিয়ে ভগবানের সেবার ব্যবস্থা হয়, যে গাভীর দুধ দিয়ে একটা দুধের শিশু মাগো সুস্থ হয়, অসুস্থ পিতা, ডাক্তারবাবুরা বলছেন কোনো কিছু খাওয়া চলবে না, একটু গরম দুধ দিলে চলবে। সেই গাভীর দুধ, যে গাভীর দুধ ভগবানের সেবায় লাগে, একটা বাচ্চার সেবায় লাগে, একটা বৃদ্ধ বাবার সেবায় লাগে, সেই গাভী মারা গেলে সেই গাভীর চামড়া দিয়ে খোলের দুটো তালা হবে, আর সেই খোলটা বলবে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, দিনে দিনে মৃদাঙ্গ বাজত, তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, দিনে দিনে মৃদাঙ্গ বাজত, তাথই মৃদাঙ্গ বাজত, তাথই মৃদাঙ্গ বাজত, থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া তা বাজে, থইয়া তা। এবার বোঝা গেল এই খোল দুটো কোথা থেকে এলো? এর নাম শ্রীখোল। আর এবার আপনারা শুনুন, এই যে 128টা খোল আপনাদের অযোধ্যায় যখন রাম মন্দির প্রতিষ্ঠা পাচ্ছিল, আপনারা ভালো করে দেখেছেন। হ্যাঁ, সেদিন ছিল 22শে জানুয়ারি, বেলা 12টা 5 থেকে বেলা 12টা 58 পর্যন্ত ছিল ভক্তমণ্ডলীর দ্বাদশী পারণের দিন। এখন কথা হলো ওই সময় ছিল অমৃত যোগ। আপনাদের
যশস্বী প্রধানমন্ত্রী এই রাম মন্দির প্রতিষ্ঠা দেওয়ার জন্য 13 দিন মাটিতে বিছানা করে শুয়েছিল। ভাবতে পারছেন ভক্তমণ্ডলী, আমাদের পাশে কেউ নেই। আমি আপনি হিন্দু, আমাদের পাশে কোনো নেতা নেই। ওই একজন যশস্বী প্রধানমন্ত্রী এত বড় কাজ করেছেন, মাটিতে শুয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আর কি খেয়েছিল জানেন? ফল আর ডাবের জল। 13 দিন, 14 দিন কেটে 15 দিনের মাথায় এবার ওই খোল দুটো হাত দিয়ে আছে। সেই সময় টেলিভিশন দেখাচ্ছে প্রধানমন্ত্রী ছচ্ছর করে কাঁদছেন আর বলছেন, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং বাজ্যন্তরং সূচি ওং নম ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে ওং নম ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে ওং মর্যাদাপূর্ণ পুরুষোত্তম রামায়ণ নম। আর তখন খোল দুটোকে বাজিয়ে বলা হয়েছিল, জয় জয় শ্রীরামচন্দ্র জি কি জয়। যদি সনাতন হিন্দু ধর্মের আপনারা কেউ হয়ে থাকেন, সনাতন হিন্দু ধর্মের যদি আপনারা মা বোন হয়ে থাকেন, হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য অন্তত এই মুহূর্তে হাত তুলে একটা কথা আপনাদের বলতে হবে। আর যদি না হাত তুলে বলতে না পারেন, তাহলে বুঝতে হবে হিন্দু ধর্ম আর থাকবে না। আজকের আপনাদের প্রশ্নের চিহ্নে দাঁড় করিয়ে দিচ্ছি, বলুন জয় জয় শ্রীরামচন্দ্র জি কি জয়। দেখলেন, জানে না বলে তাই বলে না, এতক্ষণ পরে জানতে পারলো। জয় জয় রামচন্দ্র জি কি জয়। জয় জয় রামচন্দ্র জি কি জয়। তাই বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বলে খোলে খোল বাজে খোল বাজে খোল খোল বলে খোল খোল বাজে খোল বাজে খোল হরি বল। বুঝতে পারছেন? এই শিখোলগুলো কোথা থেকে এলো? বৃন্দাবনে যেটা বাজতো সেটা শিখোল নয়, মৃদাঙ্গ। কলিকালের আগে হরিনাম হতো, রাম নাম হতো, কিন্তু মৃদাঙ্গ বাজতো। কিন্তু কলিকালের পর নবদ্বীপ থেকে মগজ শিখোলটা পাওয়া গেল। এবার আসুন, তাহলে শিখোল কোথায় থাকে? ভগবানের মন্দিরে থাকে। আপনাদের ওখানে মন্দির দেখলাম ঘরের ভিতরে, মগ ভগবানের মন্দিরে শিখোল আছেন। এখন ভগবানের মন্দিরে শিখোলটা আছে মানে ও মুক্তি পেয়ে গেল, ওই খোলটা মুক্তি পেল। আর এই খোলটা কোথায় থাকে? সল লেগে থাকে, দোতলা বাড়ি থাকে, মিথ্যা কথা বলবো না মা, পাথরের ঘরে শুয়ে পড়ে থাকে। আর শেষ পর্যন্ত একদিন হরিবোল হয়ে যায়, কিন্তু মুক্তি পায় না। এবার আপনারা বলুন, একটা শিখোল চামড়া মাটি দিয়ে তৈরি, সে যদি মুক্তি পায়, আপনাদের মুক্তি পাওয়ার ইচ্ছা হয় না? হয়। আচ্ছা বলুন তো, কি কাজ করলে সারাদিন আপনি সুখে থাকবেন? সংসার মানে ত্রিতাপ জ্বালা, এর হাত থেকে বাঁচতে গেলে কি করলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, দিনটা আপনার ভালো যাবে? শুনে রাখুন মায়েরা, প্রথমে হচ্ছে ভোর 4টের সময় উঠবেন, ন দিবা ন নিশি ব্রহ্ম মুহূর্তে। মায়ের একটু শুনুন, ব্রহ্ম মুহূর্তে উঠবেন, উঠে একটা কাজ করতে হবে। কি? প্রথমে কাজটা হলো, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? হ্যাঁ, স্বামী। যাই হোক, দুজন দু তিনজন বলেছে গো মা, তবু ওরা স্বামীকে দেবতা বলে মনে করে। আমিও বিয়ে থা করেছি গো দিদি, 500 টাকা করে বউটা পাচ্ছিল, যেই 1000 টাকা হয়েছে, পাড়ার কুকুরের যা সম্মান আছে আমাদের আর আছে? মেয়েদের সবচেয়ে দামি তার স্বামী, সেই স্বামীকে প্রণাম করবেন। প্রণাম করে এবার আপনি গঙ্গা জলে স্নান করবেন। কেন? দেহ শুদ্ধ না হলে কিছুতেই মন্দিরে যেতে পারবেন না। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী
গাঙ্গে চা গাঙ্গে 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 চা গাঙ্গে কলিকালে গঙ্গার জল ছাড়া কোনো কাজ, কোনো শুভ কাজ আপনারা করতে পারবেন না, মনে থাকবে মায়েরা। তাই গঙ্গা জলে স্নান করতে হবে সকালবেলা। কিন্তু অত জল পাবো কোথায় মা? এক বোতল আছে, সে তো ঠাকুর থানে চলে যায়। অত জল পাবো কোথায় দাদা? তাহলে শুনুন, মা মা করে যদি কাঁদেন, আপনার মা যত দূরে থাকুক ঠিক ছেলের কাছে ফিরে আসবে। মা যে ছেলে ছাড়া থাকতে পারে না, কি বলছি বুঝতে পারছো মা? আপনার বাচ্চাটা যখন মামা করে, আপনি যত দূরে থাকুন কাঁদতে কাঁদতে খোকার কাছে ফিরে আসেন না? তাই মা গঙ্গা, পতিত পাবনি মা গঙ্গা, আপনার পুকুরে নেমে গঙ্গা গঙ্গা করে কাঁদুন। এইভাবে শুধু একটা ভক্তমণির দণ্ডি কেটে দিন, দেখবেন ওর ভিতরে মা গঙ্গা অবস্থান করছে। তাহলে গঙ্গা জলে স্নান করলেন, তারপরে বস্ত্র শুদ্ধ করলেন, কাঁচা কাপড় পরবেন। তারপরে একটা কাজ করতে হবে মা, মুখটাকে বাকশুদ্ধ করতে হবে। ঘুম থেকে উঠে যেন স্বামীকে বলবেন না অমন স্বামীর দরকার নেই, আমি খেতে খাবো। মুখটা পাঁচ করে বলে না, এক একজন আছে সকালবেলা উঠে ছোটখানে ঝগড়া করে নেবে, চা খাওয়ার মতো একটা ব্যবস্থা করে নেবে। কোনোদিন স্বামীর মুখের ওপর কথা বলতে পারবেন না। জেনে রাখবেন, দেশটা ভারতবর্ষ, সতী সাবিত্রীর দেশ, এটা হিন্দুস্তান। এই দেশে মেয়েদের কালী, তারা, ভক্তমণ্ডলী, সরস্বতী, লক্ষ্মী এই বলে আপনাদের পুজো করা হয়। আপনাদের মানায় মা স্বামীর সঙ্গে এরকম ঝগড়া করা? মাগো, কদিন আগে সল লেগে গিয়েছিলাম, মেয়েরা কি সুন্দর দেখতে, দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মনে মনে হলো ওই চুলো পুড়িগুলো যাদের কপালে পড়বে, সকাল সন্ধে মাগো কুলোর বাতাস খেতে খেতে দিন চলে যাবে। তাই খুব ভালো করে জেনে রাখবেন, যেটা আপনাকে মানায় সেটা পড়বেন। আমি গরিব বাড়ির ছেলে, মাকে কথা দিয়েছিলাম যদি কোনোদিন সোনা কিনতে পারি তোমার গলা সোনার আগে দেব। তারপর আমার মা দেবী চণ্ডী প্রতিষ্ঠা পাচ্ছে, 6 ভরি সোনার হার দেবীর গলায় পরিয়ে দিয়েছি। আর মাকে বললাম, মা কিছুদিন পরে পুজো হয়ে গেলে তোমার গলায় খুলে দেব। মা বললে, বাবা আমার গলায় যে আর মানাবে না, যাকে মানায় তাকে তুই পরিয়ে দে। তাই মা গো, আপনাদের ওই বাঁকা মুখ, ঝগড়াটে মুখ, সিগারেট টানা মুখ এই আমার ভাইরা দেখতে চায় না। খেয়াল থাকবে, সপ্তাহে 7 দিন যারা বিউটি পার্লারে গিয়ে হতে দিয়ে পড়ে আছেন, চোখের নজর কম হলে আর কাজল পরে কি হবে? 40 বছর পরে গো দিদি, ভুরু পেলাক করলেও আর ফেলাক উঠবে না। তাই প্রথমে স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না, তারপরে কি করবেন? এবার ঠাকুর বাড়িতে যাবেন। কিন্তু ঠাকুর বাড়িতে ওই মন্দিরে যাওয়ার আগে দেখবেন মন্দিরের সামনে একজন দাঁড়িয়ে আছে, তার নাম কি? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ। মায়েরা, দুপুরবেলা অনেক লোকজন ছিল, ভক্তগণ ছিলেন, তারপর মাঝখানেও ছিলেন, এখন চলে যাচ্ছেন। কিন্তু ভগবান একদিন আমার স্বপ্ন দিয়েছে, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে উঠে যাবে, ওই বারাইপুর রোডে জোড়া মন্দির আছে, ওখানে একটা মালসা কিনে ওদের নাম লিখে যদি উবুড় করে দিই, একদম খোটা। এই ইউটিউবার শুনে যাচ্ছে,
ওরা বলবে বিবির চক্রে যারা উঠে যাবে সব ফোঁটা হয়ে যাবে। এই হরিবাসর থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করবেন না। জেনে রাখবেন, যিনি হরিবাসর চালাচ্ছেন, যেভাবে খরচা করছেন, একাই খাওয়া নেই নাওয়া নেই, আমাদের পিছনে ছুটি করছে। মাগো, ব্যক্তিগতভাবে হরিবাসর চালানো খুব মুশকিল। সেবার ব্যবস্থা করেছে, তোদের পেট পুরে খাইয়ে দিল। হোটেলে এমন ব্যবস্থা গো মা, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তোরা খাওয়া দাওয়া করে কোন মুখে উঠে চলে যাচ্ছিস? হ্যাঁ, ওর স্বামী যদি ঠিক থাকে, ঝেটানে দাঁড়িয়ে আছে। তাই তুলসী তুলসী নারায়ণ, এই তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমার ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমার ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমার ছেড়ে যেও না, ভক্তি প্রদায়িনী। আমার ছেড়ে যেও না। জেনে রাখবেন, তুলসীর কি ক্ষমতা আগে শুনে রাখুন। বলার পর আবার বেশি উঠে যাচ্ছে। আমারও মালসা পিছনে দেখেছি, অনেক মালসা আছে। হ্যাঁ, আমি ধার করে মালসা উল করবো। একদম যাবেন না মা, কয়েকজন তো আছেন মা, কি দরকার? প্রতিদিন তো মা ঘরে যাই, আর সেই তো ঢপে ঢোলকে দেখতে পাই, আর কাউকে পাই? স্বামী ছাড়া জগৎ স্বামীকে দেখতে পান না মা। আজকের হরিনামটা শুনলে যদি পাওয়া যায়, চেষ্টা করে দেখা যাক না যতটা। তা শুনুন, তুলসীর কাছ থেকে কী পাবো? কৃষ্ণ ভক্তি পাবো, কৃষ্ণ প্রেম পাবো। যাদের কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ ভক্তি নেই, মায়েরা শুনে রাখুন, আপনার মেয়ে যত সুন্দরী দেখতে হোক, একটা ঘটক লাগবে। তা ভগবানের কাছে যেতে গেলে গো মা, একটা ঘটক লাগবে। তবে হ্যাঁ, ঠিক বলেছেন, ঘটক লাগবে না। ক্লাস 9-এ উঠলেই তো ফোন কিনে দিচ্ছে। আমার দিদি সব একটা করে ফোন দিয়েছে। মা গো, জামাই আর দেখতে লাগবে না, যেহেতু ঘরে ফোন আছে, জামাই আমাদের জানলা ভেঙে ঢুকবে। তাই মানুষের সঙ্গে মানুষের প্রয়োজন হয়, যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে তুলসীর চরণ লাগে। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি যান, অন্তিম গায়ে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আগে জিজ্ঞাসা করি মা, যাকে বলছি সে মাল খায় কি না। ও যশোদা, তুলসী তলায় যান, এই কার্তিক এক যান। ও বাবা, যাই গো। আচ্ছা, কোথায় জল ঢালতে হয়? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। কোথায় দিদি, কোথায়? গোড়ায়। দেখলেন? হ্যাঁ, বলছে গোড়ায়। এমনি এমনি ও স্বামী ঝালগাঁটটা মারে না, গোড়ায় জল ঢালে। কি বিপদে পড়েছি আমি। 2 বছর 3 বছর গান গাইছি গো। আমি ভেবেছিলাম এরা বোধহয় এতদিন পাস করে বেরিয়ে গেছে। ও ঢোলের জায়গায় পড়ে আছে। মাথায় তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি যান, অন্তিম গায়ে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, ভক্তি প্রদায়িনী, আমায় ছেড়ে যেও না। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি যান, অন্তিম গায়ে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। মায়েরা, এখন আমার মোটামুটি বয়স এখনো অনেকটা কম আছে গো মা। চা দোকানে বন্ধু পাবো, তেমাতানি বান্ধবী পাবো, আর যেদিন চেলা কাটে যাব, বউ ছেলেটা পর্যন্ত মাগো নুড়ো নিয়ে কাছে আসবে না। বুঝতে পারছেন? হাল খুব খারাপ হবে। একদম বৃদ্ধ বয়সে চট করে তার কাছে কেউ তার কথা শুনে না, তার পাশে কেউ দাঁড়ায় না, কিন্তু তখন থাকবে ওই তুলসী, অন্তিমকালে দিও স্থল। আচ্ছা মায়ের আগে জেনে নি মা,
আপনারা কোথায় এসেছেন মা? হ্যাঁ, মর্তধামে। এটা মর্তধামে। হ্যাঁ, বৃন্দাবন যেখানে হরিনাম হয়, কিন্তু আগে মর্তধাম, তারপর বৃন্দাবন। ঠিক আছে, মর্তধামে এসেছেন। এটা হচ্ছে মায়ার জগৎ। আচ্ছা মা, ওই যশোদা, এই মর্তধামে কেন এসেছেন? যে দিদি চশমা চোখে বসে আছেন উনি বলুন, উনি বেশি বেশি দেখতে পাচ্ছে। শুনে রাখুন, মর্তধামে এসেছি ও দিদি, মর্তধামে এসেছি মরতে। ও যতই কানে পড়ুন আর নাকে পড়ুন, মরতে আপনাকে হবে, কিন্তু মরার সময় কেউ আপনার পাশে থাকবে না, থাকবে দুটো তুলসী পাতা। এত দামি গাড়ি করেছেন, বাড়ি বেঁধেছেন, বাড়ির মেয়েরা রাজলক্ষ্মীর মতো দেখতে, বাড়ির জামাই নারায়ণের মতো হয়েছে, কিন্তু এই যে বাবা যিনি হরিবাসর চালাচ্ছেন, জেনে রাখবেন যেদিন এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি চাই না সে যাক, কিন্তু যেতে হবে। যেদিন যাবে দেখবেন একটা দামি খাট, যে খাটটা গো মা বলহরি কোম্পানির খাট, ওই খাটে একবার শোবো, শুয়ে কাঁধে করে দক্ষিণ দিকে থাকবে বড় ছেলে বলহরি হরি বল। তখন ব্রাহ্মণ বৈষ্ণব বলবে, "এই, তোর বাবা মারা গেছে, তোর বাবা কষ্ট পাচ্ছে, তোরা সবাই কাঁদছিস, কিন্তু তোর বাবার দুঃখটা বোঝ। কি করতে হবে ঠাকুর মশাই? দে দুটো তুলসী পাতা চোখে দিয়ে দে।" ঠাকুর মশাই, তুলসী পাতা কেন দেব? আরে তোর বাবা কষ্ট পাচ্ছে, কষ্ট লাঘব হবে। বাবা তো মারা গেছে, আবার কষ্ট কি? থাম, আপনারা ভালো করে শুনে রাখুন, মানুষ মারা গেলে শেষ হয়ে যায় না। মানুষ মারা যাওয়ার পর 7.5 ঘন্টার মধ্যে দেহ থেকে যদি লাংস মানে ফুসফুস, কিডনি, আই মানে চোখ, এগুলো যদি তুলে নিতে পারেন, তুলে যে কোনো দেহের মধ্যে 3.5 ঘন্টার মধ্যে যদি প্রতিস্থাপন ঘটাতে পারেন, সে সেই চোখ দিয়ে দেখতে পাবে, সেই কিডনি দিয়ে কাজ করবে, সেই ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিতে পারবে। তাই মানুষ মারা গেছে মানে শেষ হয়ে যায় না। তাই মায়েরা শুনে রাখবেন, মায়েরা যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, ছেলে মেয়ে মা সবাই কাঁদে, তখন ঠাকুরমশাই বলে, দে বাবা দুটো তুলসী পাতা দে। তখন বাবা বলে, খোকা খোকা, এবার দেখতে পাচ্ছি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথে দিয়ে আয়। আপনি শুনতে পাচ্ছেন না? তার কারণ আছে, আপনি আছেন মায়ার জগতে, আর আপনার বাবা চলে গেছে পরের জগতে, পরপারে। দুটো জগৎ আলাদা, দুটো ভাষা আলাদা, মগর দুটো চিন্তা ভাবনা আলাদা। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তারপরে কাঁধে করে নিয়ে গেলেন, এবার শ্মশানে নিয়ে যাওয়া হলো, আগুন দেওয়ার পালা। বলুন তো কে আগে আগুন দেবে? অনেকে বলে, এই তোর কন্যা সন্তান আছে, পুত্র নেই, তোর মুখে কে আগুন দেবে? তুই নরক যন্ত্রণা ভোগ করবি। আমার ছেলে আছে, আমার ছেলে তোর মুখে আগুন দেবে। তোর 10 বিঘে পেয়ারা বাগান লিখে দে, তুই স্বর্গে যাবি, কাঁচা কাজ করবেন না। কে বলেছে যে ছেলে না থাকলে তার আগুন দিতে নেই? দেওয়ারও ক্ষমতা আছে কজন? আর ভারতবর্ষের হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, বেদ পুরাণ, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, অমিয় নিমায় চরিত, আপনাদের গীতা, এখানে পরিষ্কার লেখা রয়েছে আমাদের মুখে আগুন দেওয়ার মতো 58 জনের অধিকার আছে। প্রথম অধিকার আছে বড় সন্তান, বড় ছেলে, সে যদি অসুস্থ হয় ছোট, এ যদি রাজি না হয় মাঝখানের, এরা যদি কেউ না থাকে কন্যা সন্তান। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, দশরথ মারা যাওয়ার পর রাজা রামচন্দ্র কাজ করে না, সীতা দেবী কাজ করেছিলেন। তাই মেয়েদের কাজ করার অধিকার আছে মা। তাই আপনি হয়তো শ্বশুরবাড়ি চলে গেছেন, আপনার বাবা নেই, সবাই বলছে তোকে আগুন দেওয়া চলবে না, তুই ভিন ধর্মে হয়ে গেছিস। না, আপনার আগুন দেওয়ার অধিকার আছে। তারপর ভক্তমণ্ডলী, তাহলে প্রথম বড় ছেলে, তারপর ছোট, মাঝখানে, তারপরে মা মেয়ে, এরা যদি না থাকে, মাসি পিসির সন্তান এরা যদি না থাকে, ভক্তমণ্ডলী নাতি নাতনি এরা যদি না থাকে, প্রতিবেশী এরা যদি না থাকে, ভক্তমণ্ডলী আমার ফলতায় বাড়ি, আমি ফলতায় থাকি না, যাদবপুরে থাকি, আমার গাড়ির বিজনেস, আমার 22টা গাড়ি মা, জানো মা, এনআরএসে খাটে। সেই সময় করোনা চলছিল, আমার ড্রাইভার আসে না, আমাকে রাত্রে ফোন করলো, গাড়ি নিয়ে গেলাম, 9টা দেহ আমার গাড়িতে তুলে দিল। রাত তখন 1টা বাজে, আমি ধাপার মাঠে নিয়ে এলাম, 3টে দেহ একসঙ্গে সাজিয়ে দিল। সেখানে কি আগুন দিল জানেন? সেখানে আগুন দিল ভারতবর্ষের হিন্দু সৎকার সমিতি। এতগুলো লোক আছে আমাদের মুক্তির পথ করে দেওয়ার জন্য।
তাই মনে থাকবে মা, তাই কোনোদিন ভয় পাবেন না মা। আমার বাপ ঠাকুরদা এত কাঁচা কাজ করে যায় না, গীতা বেদ যে আমার বাপ ঠাকুরদা, এরা যে আমাদের আপন। তাই প্রথম আগুন দেওয়ার ক্ষমতা রাখে বড় সন্তান, বড় ছেলে। কিন্তু আগুন দিতে গেলে দেখবেন হাতটা থরথর করে কাঁপে। কেন? এই সেই বাবা যে ভোর 4টের সময় উঠে চলে যায়, রাত 10টায় ফেরে। খোকা, তোর জন্য আঙুর নিয়ে এসেছি, খা বাবা। আমরা অর্ধেকটা খেয়ে ফেলে দিলাম। তাই বাবার মুখে যখন আগুন দিতে যাবেন, মাগো দেখবেন হাতটা থরথর করে কাঁপবে। এবার আপনারা শুনুন মায়েরা, বাবা কাকে বলে জানেন? আপনারা তো পিতা পিতা করেন, বাবা কাকে বলে? বাবা তাকে বলে যে দুর্গাপুজোয় একটা ছেঁড়া জামা কাপড় পরে ঘোরে আর ছেলেদের দামি দামি জামা কাপড় কিনে দেয়। বাবা কাকে বলে জানো ভাই? যে অফিসে যায়, টিফিন খায় না, কিছু কিনে খায় না, ছেলের জন্য আঙুর কিনে নিয়ে আসে। ও মা, বাবা কাকে বলে জানো মা? যখন আমি হয়েছিলাম 6 মাস বয়স, মুখে যখন অন্নপ্রাশন ভাত দেওয়া হচ্ছিল, বাবা কোলে বসিয়ে নিজে না খেয়ে আমার মুখে অন্ন দিয়েছিল। তাই পিতার আর এক নাম অন্নদাতা। আর পৃথিবীতে যত গুরু আছে, সবচেয়ে দামি গুরু অন্নদাতা পিতা। তাই পিতার দিকে কোনোদিন কোনো অবস্থায় এইভাবে আঙুল তুলে কথা বলবেন না। জেনে রাখবেন, পিতা আমাদের আপনজন। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বাবার মুখে আগুন দিতে গেলে দেহটা থরথর করে কাঁপে। কিন্তু শুনে রাখুন, তারপরে আগুনটা দিলেন, দাউ দাউ করে আগুনটা জ্বলছে। এমন সময় কামুইরা যারা নেশা ভাঙ করে বলছে, মার 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 মার, মারকে মারকে মারকে। চিতায় আগুন জ্বলছিল, মাথাটা মারতে মারতে দেহ থেকে ফাটিয়ে বিচ্ছিন্ন করা হলো। কেন? যার বাবা মারা গেছে, তার চোখের সামনে তার বাবার মাথাটা ফাটিয়ে দিচ্ছেন, তার কষ্ট হয় না? হ্যাঁ। তাহলে মাথাটা ফাটিয়ে দেওয়া হয় কেন? পিতা ব্রহ্মা বলেছেন মাথাটা ফাটিয়ে দে। কেন? এই দেহটা দিয়েছে বাবা 4টে। কি? প্রথম দিয়েছে অস্থি মানে হাড়, তারপর দিয়েছে মাগো মর্যা, হাড়ের ভিতরে মর্যা থাকে, তারপর দিয়েছে মাগো নখ, তারপর দিয়েছে কেশ। এই যে দামি বাড়ি বেঁধেছেন, ওপরে আছে বালি সিমেন্ট, তার ভিতরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। এই লোহাটা দাঁড় করিয়ে রেখেছে বাড়িটা। আমি যে দাঁড়িয়ে কথা বলছি, আমার হাড়গুলো আমার বাবা দিয়েছে, জানো দিদি। তাই কোনোদিন বাবার দিকে তাকিয়ে এইভাবে আঙুল করে কথা বলো না। আজকালের ছেলেরা কথায় কথায় বলে, বাবা তুমি আমাকে কি দিয়েছো? আমার কাছে ভাত কাপড় চাইছো। এবার আপনারা উত্তর দিন। বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে কি দিয়েছিল? সে তো গ্যাসের আলোয় বিদ্যাসাগর হয়েছিল। বাবা যদি অপারক হয়, তবু জানবেন দুটো হাত দিয়েছে। হাত দুটো হাতিয়ার। যারা প্রচন্ড পরিশ্রম করতে পারে, তাদের কোনদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। তাহলে বাবা দিল 4টে, মা দিল কি? 4টে। কি? রস, রক্ত, মেদ আর মাংস। বুঝতে পারছেন মায়েরা? তাই যে সন্তান মাতৃ স্তনদুগ্ধ বেশি পান করবে, সেই সন্তান ধৈর্য, বীর্য, মেধা, ব্যক্তিত্ব মাগো সব কিছু বেশি পাবে। আজকালের মেয়েরা শুনবে গো মা। ও দিদি, বাবা পিছন দিকে তাকিয়ে গল্প করছে। মায়েরা শুনুন, যেসব মেয়েরা পিছন দিকে তাকিয়ে হরিনাম শোনে বা পথে যেতে যেতে পিছন দিকে বারবার তাকায়, জানবেন তার ব্যায়ামও খারাপ আছে। না মা, এমনি সাজে না, আজকে সেজে গুজে এসেছে, আবার পিছন দিকে তাকাচ্ছে। ওর পিছনে একটা ধরা আছে। একদম পিছন দিকে তাকিয়ে হরিনাম শুনবেন না, ভগবানকে অপমান করা হয়। এবার শুনুন, তাহলে মা, যেসব মায়েরা মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে দেয় না, কেন? দেহটা খারাপ হবে, দেখতে বিশ্রী হবে। পাড়ার ছেলেদের কথা দিয়েছি, সামনে রোববার দীঘায় বেড়াতে যাব, ম্যাক্সি পরে। দেহটা খারাপ হলে সঙ্গে নেবে? এটি হয় রে গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। মা যদি ভালো হয় সন্তান তবে ভালো হবে। বিদ্যাসাগর থাকলে তবে বিদ্যাসাগরের মা পুজো পাবে। কি বলছি বুঝতে পারছেন? ওই কোলের ছেলেটা দেশে 10-এ যদি একজন হতে পারে, আপনি মা, আপনার চোখে দেখতে না পেলেও আমরা কি আপনাকে প্রণাম করব? মনে থাকবে মা? তাই আর্টিফিশিয়াল দুধ, আমুলের স্প্রে, সব কি সব বেরিয়েছে, এইসব আজে বাজে বেশি খাবেন না মা। আমি তো বললাম
হ্যাঁ, দুটো তো আপনাদের ভগবান দিয়েছে। কি? একটা সর্বৌষধি, একটা মৌষধি। এটা যত বেশি পান করবে তত ছেলে বড় হবে। এবার আসুন, ভগবান দিলেন 10টা। কি? অপ, তেজ, মরু, ক্ষিতি, বোম, লোভ, মোহ, বুদ্ধি, বিদ্যে, অহংকার। অহংকার কি? লক্ষ্য রাখুন, যিনি হরিবাসর চালাচ্ছেন একার পক্ষে সম্ভব নয়। পাগলের মতো লোকটা ছুটোছুটি করছে, আমি দেখেছি। আমাকে বলছে কি খাবে? আমি দাদা আপনি চিন্তা করবেন না, আপনার বাড়িতে এত লোক পাচ্ছে, আমিও পাবো। শুধু আমি কেন, আজকের পাড়ার কুকুর বিড়াল পর্যন্ত আপনার বাড়িতে সেবা পাবে, আপনি চিন্তা করবেন না। ভক্তমণ্ডলী ঠিক করে বলুন, এই যে বাবার সেবার ব্যবস্থা করেছেন, আমরা সবাই সেবা নিয়ে হরিনাম শুনতে এসেছি, ঠিক করে বলুন তো মা, এই বাবা যে হরিবাসর চালাচ্ছেন, ওকে জিজ্ঞাসা করবেন আপনি এত টাকা খরচা করছেন কেন? ও বলবে আমি ভগবানের জন্য করছি। কেন? ভগবানকে দেখেছেন? দেখেছি কি, আমি অনুভব করি, অনুভবের মধ্যে দেখেছি, অনুভূতির মধ্যে দেখেছি। ভগবান আছেন, ভগবান ছিলেন, ভগবান থাকবেন। শুধু এই বিশ্বাসের ওপর কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে। আপনাদের ধারণা আছে প্রত্যেকদিন হাওড়া হাটে 50 কোটি টাকার ফুল বিক্রি হয়। ভক্তমণ্ডলী, আর একটা কীর্তনিয়া বেরিয়েছে মা, কি দিনু কৃষ্ণ কুকুর না কি ঠাকুর, এইরকম একটা নাম। সে পাড়ায় বলে বেড়াচ্ছে ভগবান অসুর অসুর অসুর। আর আপনাদের দিদির চকে 4-5টা ওস্তাদ গিয়ে বলছে ওইটাকে বুক করব। জয়নগরের ছেলেরা গো মা মোয়া খেয়ে মেরেছে, সবে কীর্তনিয়ারা মার খাওয়া ধরেছে মা। আগে যাদের সঙ্গে কীর্তন করতাম, নিমাই ভারতী, গৌরীশঙ্কর মহাশয়, শুনিনি কোথাও মার খাচ্ছে। আমাদের মার খাওয়া শুরু হয়েছে গো মা। তাই এই যদি বিশ্বাস, ভগবানের ওপর বিশ্বাস আছে বলে আজকের পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, আজকের 2 হাত ভরে টাকা উজাড় করে দিচ্ছেন, এই বিশ্বাস যেদিন থাকবে জেনে রাখবেন কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি গোলকধামে ভগবানের কাছে চলে যাবেন। একে যে এইভাবে হরিবাসর চালাচ্ছেন, এ ভগবানের চাকর। প্রয়োজনীয় সম্পত্তি বিক্রি করে হরিবাসর চালাবে, দেখবেন নেশা ঢুকে গেছে, থামাতে পারবেন না। অন্য গায়করা ওর কাছে টাকার কথা বলে, দাদাকে জিজ্ঞাসা করুন, আমি টাকার কথা বলিনি, আমি জানি ও পাগল হয়ে গেছে। ওদের আশ্রয় ওদের যদি একটু আশীর্বাদ পাই, আমি একদিন হরিবাসর করাতে পারবো। শুধু এই জন্য আমি একদিন টাকার কথা বলিনি ভক্তমণ্ডলী। এবার আপনারা শুনুন, তাহলে ভক্তমণ্ডলী ভগবান দিল 10টা। এবার কি দিল? পিতা ব্রহ্মা দিল দেহটা আর মাথাটা দিয়ে দিলেন, আর বললে তুই যাচ্ছিস কোথায়? মর্তধামে। কিন্তু মর্তধামে কে আছে? চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো মেয়ে আছে। কিছু মনে করবেন না মা, আপনাদের গ্রামে এমন অনেক মেয়ে আছে গো মা, রাস্তা দিয়ে যাবে এমন সেজে গুজে যাবে, চোখটা তাকাবো না মনে করছি, তবু টেরা চোখে তাকাই না। তার মানে কি? ভগবান আপনাদের এই ক্ষমতা দিয়েছে, মানে পুরুষদের পরীক্ষা করার জন্য, বুঝতে পারছেন? তাই যারা কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে যাবে তারা ভগবানকে পাবে না। তাই যাদের বেশি টাকা থাকে, মাছ সেখানে সাপ সেখানে, যারা কামিনী কাঞ্চনের সঙ্গে পড়ে থাকে, সে দেশের নেতা হোক, 50 কোটি টাকা পাওয়া যাবে, 4টে বান্ধবী থাকবে, কিন্তু ভগবানকে পাবে না। তাই পিতা ব্রহ্মা বললে কি, ও যখন মারা যাবে, হ্যাঁ ওর মাথাটায় ঢুকিয়ে দিয়েছিলাম, ওকে বলেছিলাম ভোলানাথ মহেশ্বর তুমি ওকে দীক্ষা দাও। তখন ভোলানাথ মহেশ্বর মাতৃজঠরে আমাদের দীক্ষা দিয়েছিলেন। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
একটা মাতৃজঠরে, ওখানে 33 কোটি দেবী বসে থাকেন। হ্যাঁ, আর ওখানে দীক্ষা দিয়েছিলেন সবচেয়ে দামি বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর। আর আমরা বলেছিলাম ভগবান এইটুকু জায়গায় মাতৃজঠরে হরিনাম বসে বসে করে কায়দা করতে পারছি না, একবার বার হতে দাও ভগবান, মর্তধামে বড় জায়গা, সেখানে গিয়ে নেচে নেচে হরিনাম গাইব। জানো মা, 3 বছর হলো কলকাতায় আছি, এবছর কালী পুজোয় কলকাতায় 14,000 কোটি টাকার মাল বিক্রি হয়েছে। মাতৃজঠরে বলে এসেছিল হরিনাম করব মর্তধামে, এখন মাল দোকানে শুয়ে পড়ে আছে। ওই দুধের বাচ্চাদের কি দোষ দেব, আমাদের নেতারা মোড়ে মোড়ে মালের লাইসেন্স দিয়েছে। ভক্তমণ্ডলী, মানুষের ধর্ম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে গেল, মানুষ যদি অমানুষ হয়ে গেল, তার টাকার কি দরকার? কি বলছি বুঝতে পারছেন? তাই হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, তাহলে আমরা মর্তধামে এসে প্রথমেই ভুলে গেলাম ভগবানের নাম। সেই জন্য পিতা ব্রহ্মা বললে ও যখন মারা যাবে চিতায় তুলে পুড়তে পুড়তে ও দেহ থেকে এই মাথাটা বিচ্ছিন্ন করে দে, আমার মাথা আমি নিয়ে নেব। এবার আপনারা শুনুন, এই যে দেহটা পেয়েছেন কত কষ্টে পেয়েছেন আপনাদের মনে নেই? নবলক্ষ ছিল শুধু জলে, নবলক্ষ বার জলে বাস করেছি ভক্তমণ্ডলী, 20 লক্ষ বার বৃক্ষাদি বৃক্ষ হয়ে জন্মেছি, তারপর 11 লক্ষ বার পায়খানা প্রস্রাব ঘরে নিশ্চয় দেখেছেন ছোট ছোট পোকা হয়, ওই রকম পচা পাতকো কীট হয়ে জন্মেছি 11 লক্ষ বার। 30 লক্ষ বার জন্তু জানোয়ার, 10 লক্ষ বার পাখি, আর 4 লক্ষ বার অমানুষ। অমানুষ কিরকম? মাগো বিয়ে হয়েছে, হ্যাঁ, বাড়ির বউটা দেখতে শুনতে ভালো, হ্যাঁ, তাহলে কলকাতায় ওটাকে বলে ওটা একটা ধরে রেখে দিয়েছি, ঘরেরটাকে কম ব্যবহার করি, ওটাকে নিয়ে বেশি এখানে ওখানে বেড়াতে যাই। বোঝা গেল গন্ডগোলটা কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা এরা কারা? এরা অমানুষ। কোন পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দিতে না পারে সে কাপুরুষ। বট গাছের কাজ হলো যত বড় ঝড় আসুক ভক্তমণ্ডলী ঝড়কে প্রতিরোধ করা। আপনার আমার ছোট ভাই, প্রথম কাজ হলো কোনো নারী বিপদে পড়লে তাকে রক্ষা করা। প্রয়োজনে জীবন যায় যাবে, তোমার নাম কেউ মনে না রাখলেও তোমার প্রতিবেশী, তোমার দেশ, তোমার জাতি, তোমার ধর্ম তোমাকে মনে রাখবে। মনে থাকবে মায়েরা? তাই যে কথা বলছিলাম ভক্তমণ্ডলী, এরা হলো অমানুষ। তাহলে মানুষ কারা? এই 84 লক্ষ জনি পার হয়ে যারা গলায় মালা পরে তিলক সেবা করে বলতে পারবে জয় জয় শ্যাম সুন্দর কে জয়, গিরিধারী লাল কি জয়, বনবিহারী লাল কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, হ্যাঁ, অবজানন্তী মাঘ মুড়া সবাই হরিনাম গাইবে না। যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, যারা দেশের শত্রু, তারা হরিনাম গাইবে না। আপনারা কেন হরিনাম গাইবেন? মামে বৈশাখী যুক্তই বোমা আদমানং মত পরায়ণ, মানে যেখানে এসেছেন এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের ভগবানের গুণগান গাইতে হবে। বোঝা গেল মায়েরা কি বললাম? এইভাবে পিতা ব্রহ্মা এই ক্ষমতা আমাদের দিয়েছিলেন, সেই জন্য মাথাটা বিচ্ছিন্ন করা হয়। তারপর দেহটা 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। তারপর আপনার ওই ছেলেটা যে আগুন দিয়েছিল 1 কলসি জল নিয়ে ওই চিতায় ঢালে, ওখান থেকে একটা ছোট্ট নাভি যেটা পুড়েও পড়ে না, ওই নাভিটা নিয়ে ও তখন আপনার পুকুরে বা গঙ্গায় স্নান করে মাটি খনন করে মাটি সরিয়ে সমাধিস্থ মানে পুঁতে দেয়।
আর তার উপরে দেখবেন ছোট্ট একটা তুলসী গাছ বসিয়ে দেয়। দেখছেন মায়েরা, আমি প্রথম বই বলেছিলাম না, অন্তিমকালে দিয়স্থল, অন্তিমকালে আপনাকে জায়গা করে দিচ্ছে তুলসী। তারপর ব্রাহ্মণ বললে, খোকা তোমার বাবা মারা গেছে, পাড়ার সবাই নেশা ভাঙ করে করুক, তুমি যেন ওতে হাত দিও না। তাই এখানে যতগুলো আমার ভাই বসে আছো, জীবনের সুযোগ পাবে না, একবারই তো সুযোগ পাওয়া যায়। সেই সময় পাড়ার সবাই নেশা ভাঙ করলেও আমাদের ভারতবর্ষের কোথাও শাস্ত্রে লেখা নেই বাবা মারা গেছে মাল খেতে হবে। তাই তুমি খুব সাবধানে এই কাজটা করো। কাঁচা কাপড় পরে তুলসী গাছটা বসিয়ে বাবার উদ্দেশ্যে বলবে, ও মা, মা তুলসী গো, আমি বাবার অদম সন্তান, জীবনে কিছু করতে পারিনি, বাবা আজকের মারা গেছে, আমার বাবা যাতে ভগবান শ্রীহরির চরণে ভগবত ধামে পৌঁছাতে পারে তুমি ব্যবস্থা করে দাও। ওই যে কাঁদতে কাঁদতে কাঁচা কাপড় পরে ঘরে চলে এলেন, পিছন দিকে তাকাবেন না। এবার বোঝা গেল তুলসী কোন জায়গায় লাগে। ভক্তমণ্ডলী শুনে রাখুন, ওই তৃণকৃষ্ণ কুকুর বলে যাচ্ছে তুলসী নাকি অসতী, ও নাকি ধর্ষিতা, রামের গলায় মালা নেই, কৃষ্ণের গলায় মালা নেই, এরকম ঝুঁকে ঝুঁকে বলবে, কৃষ্ণের গলায় মালা নেই, ঠাকুর রামকৃষ্ণের গলায় মালা নেই, বিবেকানন্দের গলায় মালা নেই, আমার গলায় মালা নেই, তোর গলায় মালা থাকবি কি করে, তোর তো গলা টিপবো। ভালো করে শুনে রাখুন, এই মালার কথা যখন বলছেন, তুলসীকে আপনাদের ভগবান কি বলেছিল জানেন? তুলসী, তোমার জন্য ভক্ত আমার কাছে আসে, বলো তুমি আমার কোথায় থাকবে? মাথায়। ভগবান বলছে আমার মাথায় থাকো। তুলসী বলছে না, তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ভগবান থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন, ওরা থাকতে দেবে না। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। অতুল ধন তুলসী রে, হরিজারে রাখেন শিরে, কুকুরে তার কি বা মান রাখে। একটা কুকুর ছাগল তুলসীর গাছের মাথায় প্রস্তাব করতে পারে, কিন্তু আপনাদের ভগবান শ্রীহরি বলেছিলেন আমার মাথায় থাকো, কিন্তু তুলসী বলেছিল থাকবো না। কেন? ভগবানের মাথায় কে বসে আছেন মা? রাধা চূড়া। রাধাটা কে? ভগবানের প্রেমের গুরু, বুঝতে পারছেন মা? পরম বৈষ্ণবী। যারা বৈষ্ণব হবে মা, অপরের জায়গায় জোর করে কেড়ে নেবে না, বুঝতে পারছেন মা? আমাদের পাড়ায় কালী পুজো হয় জানো মা, আমি কালী পুজোর ম্যানেজার, চাঁদা না দিলে লিখে পাঠাই, 5,001 টাকা চাঁদা দেবেন, যদি 3 দিনের মধ্যে না পাই চালে বম পড়বে, পুকুরে বিষ পড়বে। ভদ্রলোক মা বাচ্চা ছেলের মতো চাঁদা দিয়ে চলে যায়। তাহলে কালী পুজোর ম্যানেজারকে চাঁদা চট করে তোলা যায়, কিন্তু যারা পাড়ায় হরিবাসর চালায় তারা চাঁদা চাইতে গেলে এই এরা কি বলে জানেন? ওই তো ভোগের মালসা ছিরি, এইটুকু মালসা, চিনি নেই, দুধ নেই, ছ্যা হচ্ছে বিবিচ্ছকের চা দোকানে চা খেয়ে ঘর যাবো। কি বলছি বুঝতে পারছেন? এই ভক্তমণ্ডলী মায়েরা বৈষ্ণবদের অনেক নিন্দে করেন, আজে বাজে কথা বলেন। বৈষ্ণবরা কোনোদিন বোমাবাজি করে না, বৈষ্ণবরা কোনোদিন পুকুরে বিষ দেয় না, বৈষ্ণবরা নিজে কাঁদে, কোনোদিন কাউকে কাঁদায় না, মনে থাকবে। তাই আপনাদের বৈষ্ণবী, আপনাদের তুলসী দেবী বললে পরম বৈষ্ণবী শ্রীমতী রাধারানী ভগবানের মাথায় বসে আছেন, আমি জোর করে জায়গাটা নেব না। তখন ভগবান বললে ঠিক আছে তুমি আমার গলায় থাকো। দেখুন তুলসী কি বলছে, আমার গলায় থাকো। ভগবান বলছে না, তুলসী বলছে না। কেন? ভগবান হ্যাঁ, তোমার গলে গল মালা, ওই চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বন মালা, ওহে চিকন কালা, বলো আমি থাকি কেমনে। ওরা
থাকতে দেবে না ওরা থাকতে দেবে না ওরা থাকতে দেবে না ওরা থাকতে দেবে না। এবার মায়েরা বলুন তো ভগবানের গলায় কি আছে? ভগবান কিন্তু রাজার ছেলে, আমার মতো হরিনাম করে খেতে আসে না। রাজার ছেলে, তার গলায় মণিমুক্তার মালা আছে, আরও আপনারা পরিয়ে দিয়েছিলেন বনফুলের মালা। আর আপনাদের মা যশোদা মাগো তাকে দিয়েছিল চাঁপা ফুলের মালা। কেন জানো মা? ভগবান কালো, এত কালো দিনের বেলা আলো জ্বেলে দেখতে হয়। সোনা যত দাম, এখন মা শুনতে পাচ্ছি ৬৬,০০০ টাকা ভরি। এক ভরি সোনা হার করতে গেলে ৭৪-৭৫,০০০ টাকা দরকার। তাই যারা ফর্সা চাপা খাওয়া দাওয়া করে গন্ডগোল পাকাতে এসেছে। অভিশাপটা দেব, দুটো মালসা উবুল করে দিয়ে আসবো এক্ষুনি গিয়ে। হ্যাঁ বলে রেখেছি, বলো মা। আসতে ভালো করে শুনুন মায়েরা, যতই সোনার দাম বাড়ুক, যারা সোনার মতো দেখতে তাদের সোনা বেমানান। কি বলছি জানো মা? তাহলে সোনাটা পড়বে কারা? যাদের বাবলা কাঠের মতো গায়ের রংটা ফেটে ফেটে আছে, সেই রংটাকে চাপা দেওয়ার সময় সোনা পড়বে। প্যান্ডেল আসতে মায়েরা, ঠাকুর খারাপ হয় হোক গো দিদি, প্যান্ডেলে জোর থাকলে সবাই কলকাতায় ঠাকুর দেখতে যায়। হয়ে গেল। তাই আমার কালো ছেলে চাঁপা ফুলের মালা পরিয়ে দেব। চাঁপা ফুল মানে কাঁচা সোনা। আমার ছেলের বুকটা মেঘের কোলে বিদ্যুৎ চমকে যাবে। তাই গলে গলো মালা চিকন কালা, বলো আমি থাকি কেমনে। গলে বড় মাহালা ওহে চিকন কালা, বলো আমি তাকি কেমনে। ওরা থাকতে দেবে না ওরা থাকতে দেবে না তাহলে বোঝা গেল, ভগবান বললে গলায় থাকো, তুলসী দেবী বললে গলায় থাকবো না। এবার আপনাদের জিজ্ঞাসা করি মা, বিয়ে থা অনেকদিন হয়েছে, মা সংসার করছেন, ঠিক করে বলুন, আমার দাদার সঙ্গে ঝগড়া হয়? হ্যাঁ হ্যাঁ, স্বামীর সঙ্গে ঝগড়া হয়? ঝগড়া হয়। আচ্ছা, যদি আপনাকে মেরে মেরে বার করে দেয়, বেরো তুই দূর হয়ে যা, তোর মুখ দেখবো না। হ্যাঁ শুনুন না, তখন তো আপনি বলেন, ওগো মারতে হয় মারো, কাটতে হয় কাটো, একবেলা খাবো এক সন্ধে থাকবো, তোমার চরণ তলে ঠাঁই দাও। ভালো কথা সহ্য হয় না, এইটা না বললে ঘর হবে? আজকাল ছেলেদের চেনেন? হ্যাঁ মেয়েদের তো সেরকম ছেলের পাল্লায় পড়লে মায়েরা কিছু মনে করবেন না মা। আমি আজকের মোড়ে যদি কালকের কুকুরের জন্ম করতে হয় তবু নেব। আমি মেয়ে ছেলে হবো ওদের মার খেতে? যখন তখন রোদ হলেও খায় মাগো, বৃষ্টি হলেও খায়, মাল খেয়ে যখন বড় মা। তাই সবসময় জেনে রাখবেন, আপনারা মেয়ে সবসময় মাথা নিচু করে থাকবেন। কেন? মেয়ে মানে যে মা, মেয়ে মানে ত্যাগের মন্ত্র। সে সবসময় বলবে, গো তুমি মারো ধরো যা করো, আস্তে আস্তে মারো ধরো যা করো, তুমি তোমার চরণতলে ঠাঁই দাও। বুঝতে পারছেন? তাই বলো বলো তুলসী, তুমি আমার চরণতল চাও। সঙ্গে সঙ্গে তুলসী বললে না। কেন? শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন ঝুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেন রোনো ঝুনু, বলো আমি তাকি কেমনে। আপনি বললেন না মেয়েরা স্বামীর চরণতলে থাকতে রাজি নয়? স্বামীরা যেই হোক, মেয়েরা স্বামীর চরণতলে থাকতেই ভালোবাসে। সেই জন্য তো আমরা দেবী। এখন ঝোঁকের মাথায় বলে ফেলেছেন, কিন্তু বলতে হবে, এই দেখো ও সোনার নপুর যাই যাক, আমি তোমার চরণতলে থাকবো। শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন ঝুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে। শ্যামের পায়ে সোনার নপুর বাজে যেন রোনো ঝুনু, বলো আমি তাকি কেমনে। লক্ষ্য রাখুন, মাথায় বসে আছেন রাধারানী, গলায় বসে আছে চাপা ফুলের মালা। ভক্তমণ্ডলী, ভগবানের
লক্ষ্য রাখুন পায়ে শ্রীচরণে আছে সোনার নূপুর। তাহলে স্বামীর কোনো জায়গায় ঠাঁই পেলেন না আপনারা। এবার আপনি কি করবেন? কি করবেন আপনি? তখন তুলসীকে বলা হলো, তুলসী তুমি কোথায় থাকবে? তখন তুলসী বললে, হ্যাঁ, সনাতন হিন্দু ধর্মের যত মন্দির থাকবে, মন্দিরের 1-1.5 হাত দূরে একটা ছোট তুলসী মঞ্চ থাকবে, সেখানে আমি থাকবো। পাড়ার মেয়েরা, মায়েরা, ভক্তমণ্ডলীগণ তারা ভোর 4টের সময় স্নান টান করে আমাকে 4 বার পরিক্রমা করে, হ্যাঁ, আমাকে নিয়ে আমি তাদের হাতটা ধরে ভগবানের হাতে পৌঁছে দেব। আপনি বাড়ির ভিতরে দেখে আসুন, একটু গিয়ে দেখে আসুন। আগে মাগো মন্দির আগে আছে, অনেকটা দূরে ঠিক একটা তুলসী গাছ, ও বসে আছে আপনার হাতটা ধরে ভগবানের হাতে সঁপে দেওয়ার জন্য। মনে থাকবে? আর যখন আপনাকে নিয়ে যাচ্ছে ভগবানের কাছে, তখন তুলসী বলছে, সুখে থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, কৃষ্ণ বলে শুধু দেখো। সুখে থেকো, ভালো থেকো, সবাইকে ভালো দেখো, কৃষ্ণ বলে সদাই ডাকো। যদি থাকে প্রাণ করবে তুমি কৃষ্ণ নাম, এই কথা মনে রেখো। দেহে যদি থাকে প্রাণ করবি তুই কৃষ্ণ নাম, এই কথা মনে রেখো। তাই মায়েরা, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, কেন তুলসীকে আশ্রয় করব, কেন তুলসীর কাছে যাব, কেন আমি তুলসীর মালাটা পরলাম, একটা কথা শুধু সত্য কথা জেনে রাখুন মা। আমি আজ থেকে যখন 22-24 বছর আগে কীর্তনে এসেছিলাম, কোনো বৈষ্ণব আমাকে তুলসীর মালা পরিয়ে দেয় না। আমার মায়ের নাম রাধা, আমাদের বাড়িতে হরিবাসর হয়, একটা নামের দল এলো না। আমার মা বললে, জানা বাবা, একটু রাধা গোবিন্দের নামটা কর না। আর আমার মা তার গলায় থেকে এই মালাটা খুলে ফেলে দিয়েছিল। ভক্তমণ্ডলী বজবজে জমিদারদের বাড়ির ছেলে আমি, জেনে রাখবেন মাছ মাংস খেয়ে বড় হয়েছি, কিন্তু 22 বছর পরে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে আর মাছ মাংস ওঠে না। সবচেয়ে ঘটনা কি জানো মা, আমি মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারি না। এবার বুঝতে পারছেন একটা তুলসীর মালা আমায় কি করে দিয়েছে। তাই এই তুলসীর ওপর বিশ্বাস রেখে আমি আপনাদের এত বড় কথা বলে গেলাম। কালকে সকাল থেকে পারলে গলায় মালা পরুন, দেখবেন আপনাকে মাছ মাংস ছাড়তে হবে না, মাছ মাংস আপনাকে ছেড়ে চলে যাবে, মনে থাকবে। আর তারপর গলায় মালা, তিলক সেবা করে প্রত্যেক দিন তুলসী তলায় এসে শুধু একবার বলবেন, জয় জয় শ্যাম সুন্দরকে। হাত তুলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, লীলার মধ্যে যেতে পারিনি, মানে পালার মধ্যে যেতে পারিনি। এবার লীলায় যাচ্ছি। পালাটা কি বলেছিলাম, ভক্তের ভগবান। এই যে আজকের আপনারা যাকে পুজো দিচ্ছেন, এ মর্তধামে এসেছিল। একে কে নিয়ে এসেছিল? ওই যে একটা গান বেরিয়েছে না, কে আনিল রে, কোথায় ছিল রে? ও গোলক বৃন্দাবনে ছিল ভগবান, ওকে আপনাদের পাগলা বাবা নিয়ে এসেছিল। তাই আজ যাই বলুন, পাগলা বাবাকে মাতাল জাতাল বলবেন না, কাজের কাজ করে বেরিয়ে গেছে। মাগো মাতাল হতে পারে, তাহলে ঠিক আছে। এবার শুনুন পাগলা বাবা কি করছেন। ধ্যানন্দে বসে আছেন কৈলাস বহতি, কৈলাস বহতি, তার সম্মুখে দাঁড়ায় শিবের শিবানী। কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, কেন তোমার চোখে জল, সত্যি করে বলো স্বামী, কেন তোমার চোখে জল, বলো বলো এর কি কারণ, কেন তোমার চোখে জল, স্বামী গো।
সকালবেলা বাবা মহাদেব কৈলাস পর্বতে হরিনাম গাইতে গাইতে ধ্যানস্থ অবস্থায় বসে বসে কাঁদছে। কিছু মনে করবেন না মায়েরা, আস্তে আস্তে ঝগড়া করে করুক, আপনারা শুনুন মা। আচ্ছা মা, হ্যাঁ আপনারা বলুন তো মা, ওইদিকে মন থাকলে এদিকে মন থাকবে? স্কুলে যে আপনার ছেলে পড়তে গেছে, জানলা দিকে যদি মুখ করে থাকে নাম্বারের সময় জানলা জানলা পাবে, নাম্বার পাবে না। হরিনাম শুনতে যে একটা বাচ্চা মেয়ে নাচছে, আমি বুঝতে পারি, ওই জন্য আমার বাবারা আপনাদের ওই রকম মাঝে মাঝে ঝালগাঁটটা মারে। মনটা ঠিক রাখবেন, মন করুন চাঙ্গা বদাপুকুর গঙ্গা। এই রাতটা সকাল হয়ে যাবে, কাজের কাজটা না করতে পারলে রাত মাগো বেরাত হয়ে যাবে। এবার শুনুন, আচ্ছা মায়েরা বলুন তো, মা কাঁদলে কে কাঁদে? আপনারা মা যদি কাঁদেন কে কাঁদবে?